কার্লো অ্যাঞ্চেলোত্তি এই নামটা শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে অভিজ্ঞতা, ঠান্ডা মাথা আর বড় ম্যাচের নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এমন একজন কোচ যিনি তারকা সামলাতে জানেন, আবার দলীয় কাঠামোর মধ্যেও সেরা পারফরম্যান্স বের করে আনতে পারেন। ভবিষ্যতে যদি কখনো ব্রাজিল জাতীয় দল বা কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অ্যাঞ্চেলোত্তির দর্শনে একটি দল গড়ে ওঠে, তাহলে সেটা কেমন হতে পারে? এই প্রশ্নটা এখন থেকেই ফুটবল বিশ্বে কৌতূহলের জন্ম দিচ্ছে। কারণ অ্যাঞ্চেলোত্তির ফুটবল মানেই শুধু আক্রমণ নয়, শুধু রক্ষণও নয়, বরং ম্যাচ কন্ট্রোল, মানসিক দৃঢ়তা আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের নিখুঁত মিশ্রণ। এমন পরিস্থিতিতে কিছু খেলোয়াড় থাকবেন যাদের ওপর অ্যাঞ্চেলোত্তির ভরসা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি থাকবে। ফিটনেস ঠিক থাকলে সেই তালিকার শীর্ষে থাকবেন নেইমার জুনিয়র। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ম্যাচের গতিপথ এক মুহূর্তে বদলে দেওয়ার মতো ক্রিয়েটিভিটি, এই তিনটি গুণ নেইমারকে আলাদা করে তোলে। অ্যাঞ্চেলোত্তি সাধারণত তার সেরা খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন এবং প্রয়োজনীয় স্বাধীনতা দেন যাতে তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, আর নেইমারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। আক্রমণের বাঁ দিক থেকে কিংবা ফ্রি রোলে নেইমার হতে পারেন সেই খেলোয়াড় যার পায়ে থাকবে দলের সৃষ্টিশীলতার চাবিকাঠি। নেইমারের পাশে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে অ্যাঞ্চেলোত্তির অধীনেই যার উন্নতি চোখে পড়ার মতো, সেই ভিনি এখন শুধু একজন দ্রুতগতির উইঙ্গার নন, বরং বড় ম্যাচে কার্যকর পারফর্মার। গতি, ড্রিবলিং আর সরাসরি আক্রমণ, এই তিনটি শক্তি দিয়ে সে যে কোনো ডিফেন্সকে চাপে ফেলতে পারে। অ্যাঞ্চেলোত্তির ফুটবলে কোচের বিশ্বাস আর খেলোয়াড়ের আত্মবিশ্বাস একে অন্যকে শক্তিশালী করে, আর ভিনিসিয়াস সেই বিশ্বাসের প্রতিদান দিতে জানে। আক্রমণের আরেক গুরুত্বপূর্ণ নাম রদ্রিগো গোয়েস, যাকে বড় ম্যাচের খেলোয়াড় বললেও কম বলা হয়। গুরুত্বপূর্ণ সময়ে গোল করা, সঠিক পজিশনে উপস্থিত থাকা আর টেকনিক্যাল দিক থেকে পরিপক্কতা, এই গুণগুলো তাকে অ্যাঞ্চেলোত্তির পরিকল্পনায় বিশেষ জায়গা করে দেয়। রাইট উইং হোক কিংবা ফলস নাইন, যেখানেই খেলানো হোক না কেন, রদ্রিগো মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে, যা একজন কোচের জন্য বিশাল স্বস্তির বিষয়। তবে অ্যাঞ্চেলোত্তির দল মানেই শুধু আক্রমণের ঝলক নয়, বরং মাঝমাঠে ভারসাম্যই তার ফুটবলের মূল ভিত্তি। আর সেই ভারসাম্যের প্রতীক হিসেবে কাসেমিরোর নাম আসবেই। রক্ষণ সামলানো, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা, ডিফেন্স আর মিডফিল্ডের মাঝে সেতুবন্ধন তৈরি করা, এই কাজগুলোতে কাসেমিরোর অভিজ্ঞতা ও উপস্থিতি দলের জন্য অমূল্য। বড় ম্যাচে দলের গতি কমিয়ে আনা কিংবা প্রয়োজন অনুযায়ী টেম্পো বাড়ানো, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কাসেমিরো হতে পারেন অ্যাঞ্চেলোত্তির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। আধুনিক ফুটবলের চাহিদা অনুযায়ী বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে ব্রুনো গিমারেশও অ্যাঞ্চেলোত্তির পরিকল্পনায় দারুণভাবে মানিয়ে যান। বল কন্ট্রোল, প্রেসিং, দূরপাল্লার পাসিং আর ম্যাচের তীব্রতায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে মিডফিল্ডের ইঞ্জিনে পরিণত করতে পারে। আক্রমণ আর রক্ষণের মাঝে সেতুবন্ধন তৈরি করে ব্রুনো পুরো দলকে আরও গতিশীল করে তুলতে পারেন, যা অ্যাঞ্চেলোত্তির কৌশলে বড় ভূমিকা রাখবে। আর রক্ষণভাগে অ্যাঞ্চেলোত্তি সবসময় চান একজন নির্ভরযোগ্য নেতা, যিনি শুধু ডিফেন্স সামলাবেন না, বরং পুরো দলকে সংগঠিত রাখবেন। সেই জায়গায় মার্কিনহোস হতে পারেন আদর্শ নাম। পজিশনিং, হেডিং, ম্যাচ রিডিং আর নেতৃত্ব, সব মিলিয়ে তিনি রক্ষণভাগের ভরসার প্রতীক। তার পাশে এডার মিলিতাও থাকলে ডিফেন্স আরও শক্তিশালী ও আগ্রাসী হয়ে উঠতে পারে, যা বড় ম্যাচে দলের আত্মবিশ্বাস বাড়াবে। সব মিলিয়ে অ্যাঞ্চেলোত্তির সাফল্যের আসল রহস্য হল তারকা খেলোয়াড় আর সিস্টেমের নিখুঁত ভারসাম্য। নেইমার ও ভিনিসিয়াস আক্রমণে স্বাধীনতা পাবেন, রদ্রিগো গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর ভূমিকা রাখবেন, কাসেমিরো ও ব্রুনো গিমারেশ মাঝমাঠে কাঠামো গড়ে দেবেন, আর মার্কিনহোস ডিফেন্স সামলাবেন ঠান্ডা মাথায়। এই কাঠামোর ওপর দাঁড়িয়েই অ্যাঞ্চেলোত্তি বড় ম্যাচের সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং প্রয়োজন হলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবেন। শেষ পর্যন্ত অ্যাঞ্চেলোত্তির ভরসার নাম হবে তারাই যারা শুধু ট্যালেন্টে নয়, বরং মানসিকভাবে শক্ত, ট্যাকটিক্যালি ডিসিপ্লিনড এবং বড় মঞ্চে পারফর্ম করতে জানে। ঠিক এই কারণেই নেইমার, ভিনি, রদ্রিগো, কাসেমিরো, ব্রুনো গিমারেশ ও মার্কিনহস অ্যাঞ্চেলোত্তির দর্শনে আলাদা হয়ে ওঠেন। এখন প্রশ্ন একটাই, আপনাদের কি মনে হয় এই খেলোয়াড়রাই কি অ্যাঞ্চেলোত্তির সবচেয়ে বড় ভরসা হতে পারবেন? মতামত জানান কমেন্টে, আর ফুটবল নিয়ে এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন।